ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত মিলছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আগে থেকেই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে মেয়র প্রার্থী ঘোষণা করলেও জোটসঙ্গী জামায়াতে ইসলামী একই পদে ডাকসুর ভিপি সাদিক কায়েমকে প্রার্থী করার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত শুধু একজন প্রার্থী বাছাইয়ের বিষয় নয়, বরং দুই দলের মধ্যে ভবিষ্যৎ সমঝোতা কতটা দৃঢ় সে প্রশ্নও সামনে নিয়ে এসেছে। সূত্র বলছে, জাতীয় সংসদ নির্বাচনেও আসিফ মাহমুদের প্রার্থিতা নিয়ে জামায়াতের আপত্তি ছিল। এবার স্থানীয় সরকার নির্বাচনেও একই ধরনের অবস্থান নেওয়ায় দুই দলের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অন্যদিকে এনসিপি এখনও এককভাবে নির্বাচনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। দলটির নেতাদের ভাষ্য, তফসিল ঘোষণার আগে কোনো জোটগত সমঝোতার সিদ্ধান্ত হয়নি। তবে রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় শেষ মুহূর্তে সমঝোতার সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া হচ্ছে না। এদিকে জামায়াতের কেন্দ্রীয় বৈঠকে সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণের সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রাথমিক অনুমোদন দেওয়া এবং পরবর্তীতে তার ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়ার ঘটনাকে অনেকেই নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে দেখছেন। এখন প্রশ্ন উঠেছে, জামায়াত যদি শেষ পর্যন্ত সাদিক কায়েমকেই আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেয়, তাহলে আসিফ মাহমুদ কি এনসিপির প্রার্থী হিসেবেই মাঠে থাকবেন, নাকি নতুন কোনো সমঝোতার পথ তৈরি হবে? রাজনৈতিক অঙ্গনের নজর এখন তফসিল ঘোষণার দিকে, কারণ সেই সময়ই স্পষ্ট হতে পারে ঢাকা দক্ষিণ সিটির নির্বাচনে জোটের সমীকরণ কোন দিকে যাচ্ছে।